শাস্তি তোরা আজকে দিলা, এরপরেও নামাজ তো পড়ানো লাগবে। হযরতে আবু বকর নামাজে দাঁড়াইয়া যায়, আসরের নামাজ এক এক কইরা 2টা রাকাত শেষ হয়ে যায়। 2টা রাকাত শেষ হওয়ার পরে আমার নবীর হুঁশ ফিরে আসে। আমার নবী ডানে বামে তাকায় দেখে কেউ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে আমার পাগলেরা কই? আম্মাজান আয়েশা বলে, পয়গম্বর আপনার পাগলেরা এত সময় আপনার পাশেই বৈশা বৈশা কান্না করেছে, আপনার পাশেই বৈশা বৈশা এক একজন এক এক ধরনের চিন্তা করেছে। ও আয়েশা এবার বলো আমার পাগলেরা কই? আম্মা জানাইছো চোখের পানিটা ছাইরা দিয়া বলে, পয়গম্বর আপনার পাগলেরা সবাই মসজিদে নববীতে নামাজের কাতারে দাঁড়ায় গেছে। আমার নবী জিজ্ঞেস করে, আয়েশা আজকের নামাজের ইমামকে ইমামতি কে করে? আম্মা জানাইছো বলে, পয়গম্বর আজকের নামাজের ইমামতি আপনার বুড়া সাহাবী আবু বকর ইমামতির কাতারে দাঁড়ায় যায়। আমার নবীর চোখটা মুহূর্তের মধ্যে পানি দিয়ে ভিজে যায়। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আমার মাথাতে একটু উঠাইয়া ধরো রে, উঠাইয়া ধরো, জানালার কাছে ধরো, জানালার পর্দাটা সরাইয়া দাও। জানালার পর্দাটা যখন সরাইয়া দেওয়া হয়েছে, আমার নবী মায়ার নবী বিশ্ব নবী মসজিদের নববীর দিকে তাকায়া হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। আম্মা যারা এসে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার শরীরের কন্ডিশন তেমন ভালো না, আপনি আজকে কান্না করিয়েন না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে তুমি মনে করতেছো আমি অসুস্থ দেইকা কান্না করতেছি? না রে আয়েশা না, আজকের এই কান্নাটা কোনো ধরনের কষ্টের কান্না না, আজকের এই কান্না আমার আনন্দের কান্না। কারণ এইভাবে আমার সাহাবারা জামাতের সাথে নামাজ আদায় করবে, আমি এই জিনিসটা দেখা যাওয়া। আল্লাহ যেদিন আমার নবুয়তের দায়িত্ব দেয়, ওই দিন থেকে আমি যেই জায়গায় পাই ওই জায়গায় সাজদায় পড়িয়া আমার আল্লাহর তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহর বরত্ব আমি প্রকাশ করি। আল্লাহ যেন এমন একটা জামাত তৈরি করে দেয় যারা আমার পরেও যারা জামাতের সাথে নামাজ পড়বে। আয়েশা তুমি তো দেখো না আমি একদিন আবার এই উম্মতদেরকে সাজদা শিক্ষা দেওয়ার জন্য বাইতুল্লাহর পাশে আমি সাজদায় পড়ে গেলাম। বান্দা যখন সাজদা করে, বান্দা তখন আল্লাহর খুব কাছে চইলা যায়, আল্লাহর একনিষ্ঠ হয়ে যায়। আজকে তুমি আমি সাজদা দিতে চাই না। আমার নবী সাজদায় পড়িয়া বলে, সুবহান রাব্বিয়াল আলা। পাশে আবু জাহল, উতবা, শাইবা এরা বৈশা বৈশা চিন্তা করে মুহাম্মদকে কেমন করে কষ্ট দেওয়া যায়। আবু জাহল ডাক দেখা, ও উতবা জানা রে যা, বাজার থেকে একটা উটের বুড়ি আইনা মুহাম্মদের কল্লার উপরে দিয়ে দে। এ যুবক একটু চিন্তা করো যুবক, চোখে পানি আনার ব্যবস্থা করো। এই কলবটা তো গুনাহ করতে করতে কালা বানায় ফেলছি, এখন আর এই কলবে নরম হয় না, চোখে পানিও আসে না। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت जिक्र करे ला इलाहा इल्लल्लाह जोरे जोरे ला इलाहा देखिए साउंड दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না বলা যাবে না ইনশাআল্লাহ সবাই জোরে বলেন বলা যাবে এই এতটুক সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা বরই পাতা আর গরম পানির শেষ গোসল দিবে সব জানা মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা বরই পাতা আর গরম পানির শেষ গোসল দিবে সব জানা গোসল শেষে সাদা কাফনে গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি অগ দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করুণা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে মুনকার নাকির আসবে কাছে সওয়াল করি
সইতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ কাইচাবাড়ি আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজ 19শে ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে সকলের জন্য দোয়া, আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। সর্বপ্রথম রব্বুল ইজ্জত ওয়াল জালালের নিকট লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আনফাল থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? সবাই জোরে বলতে হবে কে? কারণ এটা পুরুষদের প্যান্ডেল, মহিলাদের প্যান্ডেল না। সুতরাং পুরুষদের প্যান্ডেলের আওয়াজ আসতে না জোরে? যারা আওয়াজ আসতে দেয় পুরুষ না কাপুরুষ? তাও কয় না, পুরুষ না কাপুরুষ? এদের একটা নাম দিছি, যারা আওয়াজ দিবে না এরা জেন্টসও না, এরা লেডিসও না, এরা হলো জন্ডিস। এরা কি জন্ডিস তো কেউ হইতে চান না নাকি? সবাই আমরা সবাই পুরুষ না মহিলা? এরপরে অনেকে কয় না, আল্লাহ জানে তারা কোন কাতারে নেব, পুরুষ না মহিলা? কারণ এত মানুষ, এর 10 ভাগের 1 ভাগ মানুষ রাস্তায় বের হয় মিছিল দেওয়ার জন্য, মনে হয় রাস্তা ভেঙে লাইতেছে। কথা কয় না? আরো জোরে কয় না?
আর এইখানে একটা চিল্লানো দিবেন, জান্নাতে এক একটা গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই চিল্লানোটা আসতে হবে না জোরে হবে? মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? ওই আল্লাহর নবী বলেন, যারা কোরআনের ময়দানে ঢুকে যায় বসতে দেরি হয়, সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। একটু জোরে কন। সুতরাং আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি, আমরা লাভবান না ক্ষতির ভিতরে আছি? আরো জোরে বলেন, লাভবান না ক্ষতির ভিতরে? বলে কি পরিমাণ লাভবান? আমাদের চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এখান থেকে চলে যাব, রহমতের ফেরেশতাও আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা গুনাহগারের নাম নিয়ে নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই গোলামেরা ঠান্ডা বিছানায় বসেছিল, একটু মাফ করে দাও। আল্লাহ আমার বলবে, তোমরা যেহেতু বলছো সাক্ষী থাকো, কিয়ামতের দিন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবা। একটু জোরে কন। যেই সমস্ত কপাল পোড়ারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরে, ওদেরকে যেটা আসতে দেয় নাই কঠোর শয়তান। নাম কি? শয়তান দেখতে কালা না দলা? আরে জোরে কয় না? আরে জাহান্নামীরা তো কালাই হবে। তবে এখানে যে কালাগুলো বইছেন সব জান্নাতে যাওয়ার সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আর সুন্দর কি সুন্দর! আল্লাহর নবী ইউসুফের মতো সুন্দর বানায় আল্লাহ জান্নাতে দেবে। সুবহানাল্লাহ কয় না? নবী আমার মেয়ারাজ থেকে আইসা কয়, ওই উম্মতের দল শোন, আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে যেই সৌন্দর্য দিয়েছে এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক নবী ইউসুফকে একাই দিছে। কালকে সুবহানাল্লাহ কয়েন, জোরে কন, আরো জোরে কন। ইউসুফের মতো সুন্দর হইবা যুবক, মাইয়া সারাদিন ঘুর ঘুর করবে, কথা কয় না। আর আজকে যেইটা প্যান্ডেলের মধ্যে আসবে না, দোয়া এমন দোয়া হবে, বউজা পাবে সব কালা। কথা কন ঠিক কিনা? এই যারা কোরআনের মাহফিল থেকে দূরে থাকে ওরা কি ভালো বউ পাকে? এটা কি আমরা চাই? হ্যাঁ, যে কোরআন ভালোবাসে না ও দুনিয়াতেই কষ্টে থাকবে। কথা কন ঠিক কিনা? আমার আসার বসার ক্ষমতা যিনি দিলেন কে? এটা জোরে বলেন কে? আজকে মাহফিলে আসতে পেরে খুশি, বসতে পেরে খুশি না বেজার? শোনো শোনো কাইচা বাড়ি শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো আজকের গো তাফসীরুল কোরআন আয়োজন। জোরে বলেন মারহাবা। এই আওয়াজ হয় না, জোরে বলেন মারহাবা। আমাদের কাছে ভালো লাগছে তো ময়দানে আসছি। কথা কন ঠিক কিনা? এখন যারা বাহিরে আছে ওদের কাছে ভালো লাগে নাই, কিন্তু ওদের জন্য তো বদদোয়া করা যাবে না, কারণ ওরা তো আমাদেরই ভাই, চাচা, প্রতিবেশী। কথা কয় না? আল্লাহ কইছে, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাও। রাস্তাঘাটে যারা আছে আমাদের প্রতিবেশী কিনা? হ্যাঁ, জোরে কয় না? আপনারা জোরে কইলি ওনা মনে করবে মাঠে অনেক লোক আছে, আর আপনারা যদি ঘুমায় থাকেন, আমি যদি কবর জিয়ারত করি হবে? আরে কথা কয় না? তাইলে এখন ওদের জন্য তো বদদোয়া করা যাবে না। কথা কন ঠিক কিনা? আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওদের অন্তরে কোরআনের মহব্বত দিয়া 10 মিনিটে ময়দানে ঢোকায় দেন। পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। শোনো শোনো কাইচা বাড়ি শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আজকের গো ওয়াজের আয়োজন। জোরে বলেন মারহাবা। আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব তাই, আরো আছে এই এলাকার মুসলমান সবাই, সবার সিনায় মালিকের কোরআন আছে তাই, সবার সিনায় নবীজির প্রেম আছে তাই, কারা কারা নবীর সাথে জান্নাত যেতে চায়, হাত উঠাই সবাই, হাত উঠাই সবাই, হাত লারা দাও সবাই, হাত লারা দাও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এরে কাইচা বাড়ির যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, ময়দানে যারা তোমরা বসে গেছো, আমার নবীর ঘোষণা অনুযায়ী এইটা আল্লাহর তরি, দুনিয়ার জমিনে কোরআনের বাগান, আল্লাহর জান্নাত। এই বাগানে বসতে দেরি হয়, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। আমার নবী জানাইয়া দেয়, এই ময়দানে বসে কেউ যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ নেক দিয়া
মিজানের অর্ধেক পাল্লাকে ভরে দেয়। একটু জোরে বলেন না আল্লাহ। একসাথে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আরে পাগলেরা খালি খুঁজে, আল্লাহ কয় আল্লাহ কয়। তুমি মনে করেছো প্যান্ডেলের ভিতরে বসে গেছো, আল্লাহ তোমারে দেখে না। না রে যুবক না, আল্লাহ বলে গুলাম আমি তোমার কত কাছে তুমি জানো নি। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলো আমাদের কত কাছে। ওই আল্লাহ এবার জবাব দেয়, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা তোমার ঘাড়ের মধ্যে একটা রগ আছে, ওই রগটাকে শাহরগ বলা হয়। ওই রগটা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার আরো কাছে। আল্লাহু আকবার। বলেন তো যার আল্লাহ যার পক্ষে তার কোনো ভয় আওয়াজ হয় নাই, আরো জোরে কন। বাংলাদেশের সব মানুষ যদি আমার পক্ষে থাকে রে যুবক, আল্লাহ যদি আমার বিপক্ষে থাকে, বলেন তো আমার ভয় না জয়? আরো জোরে আওয়াজ দিয়া। আর বাংলাদেশের সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ যদি আমার পক্ষে থাকে, বলেন তো আমার ভয় না জয়? আরো জোরে আরো জোরে। এ যুবক, আল্লাহর একজন দামি দামি নবী, দামি নবী যার সৌন্দর্যের কথা একটু আগেই বললাম, ইউসুফ নবী। ইউসুফ নবীর গোটা দুনিয়ার মানুষ ইউসুফ নবীর বিপক্ষে চইলা যায়, নিজের বাবাটা খালি পক্ষে থাকে। আপন ভাইরা ইউসুফ নবীকে মারার জন্য পাগল, কিন্তু ইউসুফ নবীর সাথে যিনি আছেন তিনি কে? এ তিনজনের সাথেই আল্লাহ আছে। জোরে বলেন কে? আরো জোরে কন কে? কি চাচারা চাচি কি আজকে কয়ে দিছে মাহফিলে গিয়ে কথা কইলে রাত্রে ঘরের দরজা বন্ধ কইছে? আরো জোরে কয় না? হ্যাঁ যুবকেরা কইছে, ভাবি কইছে। বরং সে এখন চাষিরা কয় মাহফিলে গিয়ে একটু কথা টথা কইও নাই, মাহফিলে গেলা না কহানে গেলা ঠিক পাইলাম। কথা কয় না, কথা কওয়ার দরকার আছে না নাই? শোনেন, এখন আর মুসলমানের রক্ত আর নরম থাকতে পারবে? ওই তাও তিনজনে কইছে না, মুসলমানের শরীরের রক্ত আর গরম থাকতে দেখছেন? সব রক্ত গরম হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা রক্ত গরম? 1 সেকেন্ডে হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘোষ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না বেঠে? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের জালাল যারা, দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই। আওয়াজ হয় না? আরো জোরে, আরো জোরে। মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই। ইস্কনদের দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা বলো? জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম
জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। একাই চা বাড়ির মুসলমান, এই স্পষ্ট ঘোষণা। 92% মুসলমানের বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, শাহ মখদুমের বাংলায়, হাজি শরীয়তুল্লাহর বাংলায়, আল্লামা আজিজুল হকের বাংলায়, সৈয়দ ইসহাকের বাংলায়, সৈয়দ ফজলুল করিমের বাংলায়, মুফতি আমিনীর বাংলায়, আহমদ শফির বাংলায়, জয়েদ বাবু নগরীর বাংলায়, মামুনুল হকের বাংলায়, ফৈজুল করিমের বাংলায়। আর যাই হোক, কোন নাস্তিক আর মুরতাদদের মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? মনে রাখতে হবে, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে হয়তোবা 71-এর স্বাধীনতার যুদ্ধে আমরা যুক্ত হয়ে নেই, কিন্তু আমাদের বাপ দাদারা, আমাদের নানারা যুক্ত হয়েছে। আমরা 24-এ নতুন করে আবার এদেশের মানুষগুলোকে নতুন সূর্য উঠিয়ে আমরা দেখিয়েছি, ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চুরে চরমার করে আগামী দিনের সমাজ হবে কোরআনের সমাজ, ঠিক কিনা বলেন? কারণ এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, অপার বাংলা দেখেছে, এপার বাংলা দেখেছে, ডিজিটাল বাংলা দেখেছে, স্মার্ট বাংলা দেখেছে, ইসলামের বাংলা দেখে নাই, ঠিক কিনা বলো? আগামী দিনে যদি ওলামা একরামের নেতৃত্বে, শায়েখদের নেতৃত্বে, আমিরদের নেতৃত্বে এমন একটা ইসলামের দুর্গ গড়ে ওঠে, কোরআন ছাড়া অন্য কোনো পথপন্থা মানি না, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য রক্ত যদি দেওয়া লাগে রক্ত দিব, ফাঁসিতে যদি ঝুলতে হয় ফাঁসি দিব, জীবনটা আল্লাহর রাস্তায় কারা কারা কোরআনের জন্য শহীদ হবেন দেখতে চাই। ধর্মাবলম্বী লোকেরা আছে, তারা মুসলমানের কাছে ইজারা দিয়ে থাকবে, ঠিক কিনা বলো? কিন্তু আমরা কেন ইজারা দিয়ে থাকতে হয়? কারণ আমগো মুসলমানের মও নাই, কথা কয় না। আরে জনে কোন কথা কয় না। কি দেখা যায়, আমগো মানুষগুলা ওই মাঝে মাঝে বাজারে কয়, তো মুসলমানের তে হিন্দুও ভালো, কথা কন, ঠিক কিনা? তোর হাসুর নাসুর হিন্দুর সাথে হবে, কথা কয় না। শয়তান যেন কথা কার, তোর হিন্দু ভালো লাগে তুই হিন্দু হয়ে যা, কথা কয়, ঠিক কিনা? আর মুসলমান তো মুসলমানের বন্ধু, কথা কইছে, কেনা কইছে? আরো জোরে কন, কে বলছে? আমার আল্লাহ বলছে, তুই যখন আল্লাহর হুকুমের বাহিরে গেছস, তোর মতো মুসলমান নামক মুনাফিক না থেকে মইরে যাওয়া ভালো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক মুসলমানের 5টা গুণাবলী বলছেন। কয়টা? একটু জোরে বলেন, হাত উঠান সবাই, 5 আঙ্গুল, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না তো। আপনারা মনে করেন যে পিছন দিক দিয়ে কেউ কথা কইলে হুজুর মনে হয় দেখে না, আমি দেখি কি দেখি না? কোন তো কথা কোন, দেখি কি দেখি না? আপনারা সবাই আমার দেখেন কি দেখেন না? হ্যাঁ দেখেন না? আমি কি আপনাদের দেখতেছি কিনা? সবাই আমার সামনে না পিছনে? পিছনে যারা আছেন তাদেরকে দেখা যায় না, কিন্তু সামনে যারা আছে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে মুসলমানের মুমিনের গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আরো জোরে, আরো জোরে। মুসলমানের হাতিয়ার কিন্তু আল্লাহু আকবার, কথা কন, ঠিক কিনা?
মুসলমান কামান বিমান দিয়ে কোনোদিন যুদ্ধে জয় লাভ করে নাই, মুসলমানের হাতিয়ার ইমান দিয়ে জয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন, যতগুলো যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে, 1 নাম্বার চোখের পানি, 2 নাম্বার ইমানের পাওয়ার। কথা বলে না? আজকে মনে করেন কামান দিয়ে বিমান দিয়ে ইসলাম বিজয় করবেন, কোনোদিন ইসলাম এভাবে বিজয় হওয়া সম্ভব না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমানের কয়টা গুণ বললাম? জোরে কোন কয়টা? ওয়াজ তো কিছু বাড়ি নিয়ে যাবেন না নাকি? যাওয়া লাগবে? নাহলে যে এলাকায় আছে আশেপাশে তো নদী মদি দেখা যায়, তাই না? এখন যদি সেই নানা নাতির কিস্সার মতো হয় তাহলে তো আর বাড়ি ওয়াজ যাবে না। কথা কন ঠিক কিনা? আর যে বউরে পিটায় ওর বউ পিটানো বন্ধ হবে না। কথা কয় না? আর যে খালাম মারা আমাদের বাবিরা স্বামীর কথা শোনে না, এমনি চলে। ওয়াজ যদি বাড়ি না নেয় তাহলে এরকমই তো চলবে। কথা কয় না? ওয়াজ বাড়ি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমার জানাইয়া দেয়, আমি আল্লাহ তোমাদেরকে আমার মুমিনদের বৈশিষ্ট্য 5টা গুণ বললাম। 1 নাম্বার গুণ, আমি আল্লাহর নাম যখন শুনবে, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এমন মুসলমান আছে না নাই? আল্লাহর নাম শোনার পরে অন্তরে কম্পন হয়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফজরের সময় সব মুসলমান জামাতে আসতে পারে না রে যুবক। আমার নবী বলে না, মুনাফিক চিনতে চাও, ওই মুসলমান গুলারে দেখো যেই মুসলমান গুলা ফজরে আসে না। কথা কয় না ঠিক কিনা? এখন যদি এই কায়দা ফিট করি, শতকরা 99% কি ভাই? আরে জোরে কয় না? আরে যদিও গুনাহগার, আমি যে গুনাহ করছি এগুলো কইতে আমার লজ্জা আছে, কারণ এখন কইতেছি মানুষের সামনে গুনাহ করছি। হইতে পারে না আল্লাহ এই কথায় আমার ইমান মজবুত বাড়ায় দিতে পারে? পারে কি পারে না? ভবিষ্যতে আর গুনাহ করব না। কথা কন ঠিক কিনা? আজকে আমরা এখানে আসছি তো ইসলাহ হওয়ার জন্য না ভাই? শিক্ষা নিয়ে আমরা আমল করার জন্য আসছি না ভাই? 1 নাম্বার গুণ আল্লাহ আমার জানাইয়া দেয়, কানটা খাড়া করো রে যুবক, আমি আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে কম্পন হয়, এ যুবক কনকনে শীতের ভিতরে দেখবা বুড়া চাচা বুড়ো দাদা লাঠি একটার উপরে ভর করা টক টক করে মসজিদের ভিতরে আসে, অথচ আমার মতো যুবক সারাটা রাত মোবাইলের সাথে গুনার সাথে পিরিত মানায়। জোরে কয় না? আপনি মনে করেন আপনার মা আপনার পাশের রুমে ঘুমায়, সুন্দর করে ল্যাপের তলে আপনি মুড়ি দিয়া এরকম ভাবে মোবাইলে গুনাহ করেন, কেউ যদি নাও দেখে, দেখে কে? হ্যাঁ জোরে বলেন কে? সবাইরে ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায় না যাকে, তিনি কে? এর জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরের মধ্যে ধাক্কা লাগা যায়। এবার আপনি ফিট করে কিনারে যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পায়ে হাত দিয়া তোমাদেরকে বলিয়া যাই, বয়ানটা একটু দিলের কানটা লাগাইয়া শুনবা, কারণ হেদায়েতের মালিক কে? এ জোরে বলেন কে? আমার নবী কি হেদায়েতের মালিক ছিলেন? আরো জোরে বলেন ছিলেন? হেদায়েতের মালিক আমার আল্লাহ। কোন কথায় আজকে হেদায়েত পাওয়া যাইব রে যুবক? কোন কথায় 1 ফোঁটা চোখের পানি বের হয়ে যাবে কেউ জানে না, আল্লাহ জানে। 2 নাম্বার মুমিনের গুণ আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমার জানাইয়া দেয় ইমানদারের 2 নাম্বার গুণ, ইমানদার যখন আল্লাহ পাকের কালামের তেলাওয়াতের আওয়াজ শুনবে, কালামে তেলাওয়াতের তাফসীর শুনবে, ওই ইমানদারের ইমান যিনি বাড়ায়া দেয় তিনি কে? আরো জোরে বলে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি আল্লাহর কোরআন শোনার কারণে অনেকের ইমান তো বাড়বে, দেখা যায় চুলকানি বাড়ে। কি কথা ঠিক না? আমি মিথ্যা কথা কইছি মনে হয় নাকি? যদি চুলকানি না বাড়ছে, বিগত দিনে আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চাওয়া হয়েছে, আমাদের গাড়ির উপরে আক্রমণ করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করতে চেয়েছে, মসজিদ বন্ধ করতে চেয়েছে, ঠিক কিনা বলো? কিন্তু এরা জানে না
আল্লাহর মায়ের, আল্লাহর মায়ের। আরো জোরে বলেন আল্লাহর মায়ের। আল্লাহ কয় আমার আলেম ওলামারে তুই কণ্ঠরোধ করতে চাইছস, তোরে এমন ভাবে সাইজ করব তেল দিয়েও তোরে কেউ খুঁজে পাবে না। কথা কয় না, আরো জোরে কন ঠিক কিনা? সুতরাং এখান থেকে অন্যদের শিক্ষা নেওয়া দরকার। আর যাই তোমরা করো আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর উপরে, কোরআনের উপরে, আমার নবীর ইজ্জতের উপরে যদি আঘাত করো, আলেম ওলামাকে নিয়ে যদি কটূক্তি করো, মাদ্রাসা যদি বন্ধ করতে আসো, মসজিদ যদি ভেঙে দিতে আসো, দিনদার মানুষকে যদি কষ্ট দিতে চাও, ওই হাতগুলা বাংলার মানুষ চূর্ণ বিচূর্ণ করে দেবে। ঠিক কিনা বলো? কেন? কারণ গোটা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা একরামের আদর্শ শোনেন নাই? এজন্যই তো আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আল্লাহ কোরআনে বলছে যে আমার নবীর সাথীরা হলো কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু মুমিনের ব্যাপারে রুহামা উ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে দয়াদ্র। কেমন দয়াদ্র? আহারে জিহাদের ময়দানে এক ভাই রক্তাক্ত হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে, জীবন যায় যায় এই অবস্থায় ওই ভাই বলতেছে পানি। এই পানি শোনার সাথে সাথে আল্লাহর এক বান্দা তাকে পানি খাওয়ানোর জন্য তার গালের সামনে পানি ঢালবে ঢালবে অবস্থা। এমন সময় আরেক ভাই কয় পানি। আল্লাহর বান্দা কয় ভাই আমি তো এখনো বেঁচে আছি, আমার ভাইয়ের আমার থেকে পানির প্রয়োজনটা বেশি, তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে যখন পানি নিয়ে যায়, ওদিক দিয়ে তৃতীয় জন বলে পানি। তৃতীয় জন বলে ও ভাই আমি তো এখনো বেঁচে আছি, আমার তৃতীয় এক ভাই পানির খুব দরকার, তার কাছে নিয়ে যাও, তার পানির খুব প্রয়োজন। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যায়, সে বলে ভাই আমার তো আমি এখনো বেঁচে আছি, আমার প্রথম ভাইয়ের কাছে তুমি পানিটা নিয়ে যাও। প্রথম ভাইয়ের কাছে গিয়ে দেখে প্রথম ভাই শাহাদাতের শরবত পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দ্বিতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে যখন যায়, গিয়া দেখে দ্বিতীয় ভাইও শাহাদাতের পানি পান করে জান্নাতের মেহমান হয়ে গেছে। তৃতীয় ভাইয়ের কাছে যখন নিয়ে যায়, দেখা গেছে তৃতীয় ভাইও শাহাদাতের পানি পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, মুসলমান ভাইয়ের জন্য জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তিনও ব্যক্তি শহীদ হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। একটু জোরে কন। আর আমরা আমারে দে এই বাইরে বাদ দে, উনি আইসে কে আমার ভাগে কম পড়বে। কথা কাও ঠিক কিনা? মুসলমানের খাসলত এটা, মুসলমানের খাসলত। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। এই জন্য যুবক ভাই, 2 নাম্বার কোরআন শুনলে ইমান বেড়ে যাবে। মনে রাখবেন কোরআন শুনলে যাদের চুলকানি হয়, যারা কোরআনের ময়দানের মাহফিল বন্ধ করে দিতে চায়, এরা কারা জানুনি? আবু জাহেল উতবা শাইবা নাই, ময়রা মাটি মাটি হয়ে গেছে। এরা ওই আবু জাহেলের নাতি পুতি আর তাদের দালাল। এজন্য মুমিন দেখবেন 2-2.5 ঘন্টার বয়ান শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়, মানে কোরআনের অ্যাকশন লাগতে লাগতে দিলটা নরম হয়ে যায়। 3 নাম্বার মুমিনের গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আমার জানাইয়া দেয় গোলাম, 3 নাম্বার মুমিনের গুণ হলো সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? আরো জোরে, আরো জোরে। আর আমরা ভরসা করি কি? ঘরে যখন খাবার না থাকে, ওই যে যখন টাকা দোকানে যখন মালপত্র না থাকে, তখন আমরা খুঁজি কাইসে বাড়ি ঘুষখোর সবচাইতে বেশি কে? 1 লক্ষ টাকায় মাসে যে 10,000 টাকা ঘুষ নেয়। কয় দাদা তুমি যদি আমারে না দাও তো আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কথা কয় না? আরো জোরে কয় না? ওই কারিতাস, ওই আশা, ওই এই ব্যাংক, ওই সেই ব্যাংক। বলেন তো এইভাবে টাকা পয়সা আনা জায়েজ না হারাম? আরো জোরে কন। খাইতেছ গু, কি খাও? গু বাংলা কইলাম কি? খায় গু আর চাই যে আমি লাভবান হব। সম্ভব? আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যারা এভাবে বিভিন্ন ধরনের সুদ ভিত্তিক লেনদেন করেছে, এরা কোনোদিন ব্যবসায় প্রমোশন হয় না, ডিমিশন হয়। কথা কয় না? আরো জোরে কন ঠিক কিনা? আল্লাহ বলে ভরসা করবা আমার উপরে। কেমন ভরসা করবা রে ভাই?
ভাই একটা উদাহরণ না দিলে হবে না, পিছনের দুইটারও অনেক উদাহরণ ছিল, এত উদাহরণ দিলে আমার মূল আলোচনায় যাইতে পারবো না। এই জায়গায় একটা উদাহরণটা শুনিয়া না, আমাদের জাতির পিতার নাম কি? জোরে কন, সবাই কন, আরো জোরে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আরো জোরে, আরো জোরে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা আব্বাজান ইব্রাহিম। আল্লাহ পাক এক নম্বর সবচাইতে বেশি পরীক্ষা যাকে করেছেন তিনি হলেন আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু মানে আমাদের নবী। দুই নম্বর যাকে তার থেকে একটু কম বেশি পরীক্ষা করেছেন তিনি হলেন আল্লাহর খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ যেহেতু বইলেই ফেলাইলাম, এই জায়গার একটু ব্যাখ্যা না করলেই হবে না। হাবিবুল্লাহ মানে বন্ধু, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে ও আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি যুবক শুনিয়া না? খলিলুল্লাহ মানে হলো যে সবসময় আল্লাহরে রাজি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যাকে স্বয়ং আল্লাহ খুশি করতে চায়। আরো জোরে কন, হাবিবুল্লাহর উম্মত হইয়া খুশি না বেজার? জোরে কন, খুশি না বেজার? নবী আগে জান্নাতে যাবে, ওই নবীর উম্মতেরাও আগে জান্নাতে যাবে। এটা জোরে কন সুবহানাল্লাহ। কি জান্নাতে যাওয়ার খুশি টুশি মনে হয় নাই? জোরে কন সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, খলিল আল্লাহরে রাজি করার জন্য আগুনের মধ্যে যায়। আহারে নমরুদ বিশাল আগুন জ্বালায়, আগুনটা জ্বালানোর উদ্দেশ্য হলো ইব্রাহিম এক আল্লাহর কথা বলে, ইব্রাহিমকে যদি বাহিরের দেশে পাঠাইয়া দেয়া, বাহিরের দেশে কালিমার দাওয়াত দিবে, আগুনটা যদি পুরাইয়া শেষ করে দেয়, ইব্রাহিম আর কোনোদিন কাউকে দাওয়াত দিতে পারবে না। এই চিন্তা করে আগুন জ্বালায়। আগুনের উচ্চতা কত কিতাবের মধ্যে আসছে, উপর দিয়া যেই পাখিটা যায় ওই পাখিটা মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ভুনা হয়ে যায়। ওরে যুবক, ইব্রাহিমের আগুনের ভিতরে ফালায়, যেই চরখার উপরে দিয়া ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফালাইব, চরখা উঠায় না, চরখা যিনি ধরে রাখছেন তিনি কে? আরো জোরে, আরো জোরে, জোরে কনকে। এমন সময় দাড়ি টুপিওয়ালা মিস্টার ইবলিস হাজির হয়ে গেল। আইসা কয়, নমরুদ জীবন ভর যদি এমন করে চরকা উঠাইতে যাও উঠবে না। এই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা চরকাটা টাইনা রাখছে, ইব্রাহিমরে আগুনের মধ্যে ফেলানো যাবে না। এ দাদা পীর ভাই, বলো তাইলে কেমন করে আগুনের ভিতরে ফেলানো যাবে? বলে একটা পন্থা আছে, পন্থাটা হলো এই জায়গায় গুনার বাজার চালু করে দাও। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। কারণ যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে না রে ভাই। গুনার বাজার কেবল শুরু হবে এমন সময় আসমান থেকে জিবরাইল আইসা কয়, ও আল্লাহর খলিল, আপনাকে আগুনের ভিতরে ফেলাই দিবে। সুতরাং আগুনটাকে কি আপনি ভয় পান না? আপনি যদি আগুনটাকে ভয় পান, আমি জিবরাইলের 600টা ডানা, একটা ডানা দিয়ে বাড়ি দিব, আগুন বহুদূর যাবে। আমার সাহায্য আপনার দরকার আছে না নাই? এমন সময় ইব্রাহিম ডাইকা বলো, জিবরাইল তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমি কোন মাখলুক থেকে সাহায্য নিব না, আমার আল্লাহ আমারে দেখে। এ যুবক ভাই, ইব্রাহিম নবীর কি পরিমাণ কষ্ট। যেই বাবা সন্তানরে কাপড় পরায়, যেই বাবা সন্তানরে পায়জামা পরায়, ওই ইব্রাহিম নবীর বাবা আজর টাইনা সন্তানকে উলঙ্গ করে। ইব্রাহিম আল্লাহর কাছে বলে, আল্লাহ
আজকের দিনটা দেখার আগে কেন তুমি নিয়ে গেলা না? ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দেবে, চরকাটা একটা গুল্লি মারবে। আমার আল্লাহ আগুনের রেখ দিয়া বলে, জীবনে যা পাইছো তাই জ্বালায় দিছ, মানুষ পাইলেও জ্বালাইছো, খড়কুটা পাইলেও জ্বালাইছো। আজকে আমি আল্লাহর ওয়ার্ডারটা শুনে নাও, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে, আগুন রে রাখবা বন্ধু, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, হক কথা বললে কণ্ঠ বন্ধ হয়ে যেতে পারে, জীবনটাও চলে যেতে পারে, ঠিক কিনা বলো? তাই বলে কি কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ক্ষমতাধর কারো চোখ রাঙ্গানো ভয় পাওয়ার টাইম? আরো জোরে কন। আর যাদের টাইম আছে ওরা ইমানদার। আরো জোরে কন। করচ্ছিন্ন কথা কন, ঠিক কিনা? মুসলমানের মধ্যে ঘাপটি মেরে থাকা বেঈমানদের কি ভাই? দালাল। বেঈমানদের কি ভাই? আরো জোরে কন, কি ভাই? এক নম্বর গুণ মুমিনের, আল্লাহর নাম শুনলে অন্তরে কম্পন হবে। 2 নম্বর কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর সর্ব অবস্থায় ভরসা কার উপর? আরো জোরে কন, কার উপর? গোটা দুনিয়া যদি মহামারী দিয়ে আল্লাহ শেষ করে দেয়, আর উপরও কার উপর? 3 নম্বর আল্লাহর উপর। 4 নম্বর আল্লাহ আমার জানাইয়া দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মজার কথা, এবার মজার কথা, আমার টার্নিং পয়েন্টে চলে আসছে। আল্লাহ বলে, রে গোলাম, নামাজ কায়েম করো। নামাজ কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এবার যদি হাত উঠাই, রে ভাই, আজকে তো আমরা এশার নামাজের পরে এই জায়গায় বসছি, মুসলমানের নামাজ কয় ওয়াক্ত? সবাই কন। একদিন এক জায়গায় কই নামাজ কয় ওয়াক্ত? কয় হুজুর কি কন? আমি জানি না, 3 ওয়াক্ত। আমি চিন্তা করলাম, চাচা তুমি 3 ওয়াক্ত কি হিসেবে কইলা? তো পাশ থেকে একজন কয়, হুজুর ওই চাচা বাজার বেলা আসরের আগে আসে, তো এজন্য চাচার ওয়াক্ত হলো আসর, মাগরিব, এশা। মূলত নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? যদিও আমরা অনেকে পড়ি নাই, নামাজ কয় ওয়াক্ত? একটু জোরে বলেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, পড়ি। আরো জোরে কন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। সামনে যেই মাসটা আসতেছে ওই মাসের নাম কি? সবাই বলেন। রমজান মাস দামি না বেদামি? একে কত? কথা কয় না, একে কত? হ্যাঁ, যদি কইতাম কাকা 1 টাকায় যদি 1% ঘুষ হয় তাহলে কত আসে? ঠাস ঠাস করে বেড়ে যেত। কথা কন, ঠিক কিনা? একে কত? আরো জোরে বলেন। এরে আমার যুবক ভাই, আল্লাহ বলে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। এবার আপনি আপনার সাথে মিলান, নামাজের গুণটা আপনার ভিতরে আছে কিনা? এ যুবক ভাই, অথচ এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য আপনার নবী, আমার নবী, মায়ার নবী কি পরিমাণ রক্তক্ষরণ হয়। এ যুবক ভাই, আমার নবী ইন্তেকালের আগে আমার নবীর মাথার ভিতরে বড় ব্যথা, বুকের ভিতরে বড় ব্যথা। আমার নবী 2 ব্যথা নিয়া আমার নবী ইন্তেকালের আগে বড় কাতর। হঠাৎ কইরা আসরের নামাজের আজানের আওয়াজ, আমার নবী ওদিক দিয়া বেহুশ হয়ে গেছে। একটু কানটা খাড়া করো, আমার নবী বেহুশ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তো নবীর জন্য পাগল। নবীর যদি কিছু হয় সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না রে ভাই, কারণ আমরা নবীকে মোহাব্বত কলিজা দিয়া করি না, আমরা নবীকে মুখ দিয়া মোহাব্বত করি না, কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে কলিজা দিয়ে মোহাব্বত করতেন না। এই জন্যই তো আল্লাহর নবী প্রশ্ন করে, আবু বকর, ওমর, আমারে তুমি কি পরিমাণ ভালোবাসো? হযরতে ওমর বলেন, পয়গম্বর, আমি আপনারে আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তোমার জীবনের চাইতেও কি বেশি? ওমর বলেন, না গো পয়গম্বর। আল্লাহর নবী বলে, ওমর, এখনো তুমি মুমিন হইতে পারো নাই। ওমর স্তব্ধ হয়ে গেলেন, 1 মিনিট একটু চিন্তা করে বললেন, ও পয়গম্বর, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর, এখন তুমি মুসলমান হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসেন হাতটা দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা একটু লাড়া দেন। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হাতটা নামান। কিন্তু আমগো মুসলমানের মধ্যে সাংঘাতিক এক দুর্বলতা, নামাজ আমরা পড়তে চাই না। জোরে কোন পড়তে। 2 নাম্বার, রোজা আমরা রাখতে, আরো জোরে কোন। দেখবেন যেই ব্যক্তি সারাদিন কোনো সারা 11টা মাসে কোনো পর্দা করে নাই, হঠাৎ করে দেখবেন রমজানের সময় দোকানে পর্দা করে, আসে না নাই? জোরে কয় না? বউ বেপর্দায়, ও নিজে বেপর্দায়, ও কি আছে কিসের পর্দা লাগাইছে কোন তো? কথা কয় না, আরো জোরে কয় না। আর দোকানে পর্দা লাগাইছে কেন কোন তো? মানে ভালো কাজ করার জন্য না খারাপ কাজ করার জন্য? কারণ ও নিজেও রোজা রাখে না, ও আরো 100টার রোজা ভাঙ্গায় জাহান্নামে যাবে। কথা কন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় একজনও দোকান খোলা রাখে না রোজানে, ঠিক কিনা? রমজান মাসে একজনের দোকান খোলা রাখে না, কথা কন ঠিক কিনা? রাহে রাহে। ও তাহলে এনই সমস্যা আছে। আল্লাহ যেন ওদেরকে সহি বুঝ দান করে। জোরে পড়ে আমিন, আরো জোরে কোন আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক না? তুমি সুদ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে বিভিন্ন সময় দেখা হয় কাদিয়ানির বাচ্চারা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর চরিত্র নিয়ে কলম ধরে, আমার নবী শেষ নবী, কাদিয়ানির বাচ্চারা মানে না। অনেক সময় দেখা যায় মুসলমানের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু বেঈমান আর বেঈমানের দালালেরা আমার নবীর সুন্নাতকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর ইজ্জতকে নিয়ে আঘাত ধরে। এ মুসলমান, কাইচাবাড়ির মুসলমান, আশুলিয়ার মুসলমান, ঢাকাবাসী মুসলমান, আগামীতে জনিয়া শেখে চরমনাইয়া আমাকে আপনাকে ঢাকার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি শাপলা চত্বরে জমায়েত হতে বলে, সমস্ত রোডঘাটের গাড়ি ঘোড়া যদি বন্ধ করে দেওয়া হয়, স্টিমার যদি বন্ধ করে দেওয়া হয়, সব যানবাহন যদি বন্ধ করে দেওয়া হয়, ইমানি আন্দোলনের শরীক হওয়ার জন্য প্রয়োজন যদি হয় হেঁটে হেঁটে যাব, রক্ত যদি দিতে হয় রক্ত দিব, জীবনটা যদি দিতে হয় কারা কারা তৈয়ার? এই তোমরা যে তাকবীর দিতেছো, ও তো শয়তান তো দূরের কথা, ওতে পিঁপড়েও সরবে না, কথা কয় না। এ যে তাকবীর দেখছো, ও পিঁপড়েও যাবে না। এটা পুরুষের মতো কেটা তাকবীর দিতে পারবি? দে তো ভাই, কে কে পুরুষের মতো কে তাকবীর দিতে পারবি? নাই একজন দেও, একজন কও নারায় তাকবীর কও, দেখো না আওয়াজ কেমন বের। যুবক যেডি আছে একটারও এলাকার মুরব্বী যারা আছেন বিয়ে দেবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। আরে আমার এই ভাইরে দ্বিতীয় আরেকটা বিয়ে দেবেন, জোরে কোন মারহাবা। কারণ যে আল্লাহর নাম নিতে পারে না, ও কি বিয়ে করবে? ও তো বউ জ্বালাবে মায়ের, কত গেল, ঠিক না? জোরে কোন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই এবার কানটা খাড়া করো, আমার মায়ার নবী বেহুশ
বেহুশ, কারণ আমার মায়ের নবীর মাথার ভিতরে ব্যথা, আমার মায়ের নবীর বুকের ভিতরে ব্যথা। ও যুবক, ওই দিক দিয়ে আসরের আজানের আওয়াজ, হযরত বেলাল যখন আজান দিল, ইতিমধ্যে আমার নবী বেহুশ হয়ে যায়, আমার নবী আর হুঁশে আসে না। ওদিক দিয়ে সূর্যটা পশ্চিম দিকে আস্তে আস্তে করে ঢুলে যায়। সব সাহাবায়ে কেরাম পাগল। আসরের নামাজ মনে হয় কাজা হয়ে যাবে, আসরের নামাজ মনে হয় আজকে আর পড়তে পারবো না। সবাই মসজিদে নববীর ভিতরে জমা হয়ে গেছে। একজন সবাই দইরা আবু বকরের ডাক দিয়া কয়, আবু বকর, নবী তো বেহুশ। নবী হুশ আসতে আসতে কয়টা বেজে যায়? আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহ যদি বলে এতগুলো মানুষ থাকার পরে আসরের নামাজটা কাজা হইছে কেন? আবু বকর, তুমি ইমামতির কাতারে দাঁড়ায় যাও। আবু বকর চোখের পানিটা চাইরা দিয়া বলে, নবীর সাহাবী শোন, আর যা মন চাই তাই বলো, কিন্তু আমি নবীর জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতে পারবো না। সবাই হযরত ওমরের কাছে যায়, এ ওমর ভাই, তোমার তো অনেক সাহস, তোমার তো অনেক সাহস, আজকে একটু নবীর জায়গায় দাঁড়ায় একটু নামাজটা পড়ায় দাও না। হযরত ওমর কয়, ও নবীর সাহাবীরা, বেঈমানের কল্লাটা আনতে বল, যাইয়া তার কল্লাটা নিয়ে আসি, কিন্তু এত বড় শাস্তি আমার দিও না যে আমার নবীর জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়াইতে হয়। সব সাহাবায়ে কেরাম পাগল, আজকে আসরের নামাজ কে পড়াবে? এমন সময় সব সাহাবায়ে কেরাম মজমায় বসিয়া যখন দেখে কেউ আর সামনে যায় না, হযরতে আবু বকরের হাতটা সবাই দইরা টানটা দিয়া ইমামতের মুসল্লায় দাঁড় করায় দিছে। আবু বকর ফুফায়া কান্দে আর বলে, নবীর সাহাবীরা রে, আমারে কি পরিমাণ শাস্তি তোরা আজকে দিলা, এরপরেও নামাজ তো পড়ানো লাগবে। হযরতে আবু বকর নামাজে দাঁড়াইয়া যায়, আসরের নামাজ এক এক কইরা দুইটা রাকাত শেষ হয়ে যায়। দুইটা রাকাত শেষ হওয়ার পরে আমার নবীর হুঁশ ফিরে আসে। আমার নবী ডানে বামে তাকায় দেখে কেউ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমার পাগলের কই? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আপনার পাগলেরা এত সময় আপনার পাশেই বৈশা বৈশা কান্না করেছে, আপনার পাশেই বৈশা বৈশা এক একজন এক এক ধরনের চিন্তা করেছে। ও আয়েশা, এবার বলো আমার পাগলেরা কই? আম্মা জান আয়েশা চোখের পানিটা ছাইরা দিয়া বলে, পয়গম্বর, আপনার পাগলেরা সবাই মসজিদে নববীতে নামাজের কাতারে দাঁড়ায় গেছে। আমার নবী জিজ্ঞেস করে, আয়েশা, আজকের নামাজের ইমামতি কে করে? আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আজকের নামাজের ইমামতি আপনার বুড়া সাহাবী আবু বকর ইমামতির কাতারে দাঁড়ায় যায়। আমার নবীর চোখটা মুহূর্তের মধ্যে পানি দিয়ে ভিজে যায়। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার মাথাতে একটু উঠাইয়া ধরো রে, উঠাইয়া ধরো, জানালার কাছে ধরো, জানালার পর্দাটা সরাইয়া দাও। জানালার পর্দাটা যখন সরাইয়া দেওয়া হয়েছে, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মসজিদের নববীর দিকে তাকায়া হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার শরীরের কন্ডিশন তেমন ভালো না, আপনি আজকে কান্না করিয়েন না। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি মনে করতেছো আমি অসুস্থ দেইকা কান্না করতেছি? না রে আয়েশা না, আজকের এই কান্নাটা কোনো ধরনের কষ্টের কান্না না, আজকের এই কান্না আমার আনন্দের কান্না। কারণ এইভাবে আমার সাহাবারা
জামাতের সাথে নামাজ আদায় করবে, আমি এই জিনিসটা দেখা যাওয়া। আল্লাহ যেদিন আমার নবুয়তের দায়িত্ব দেয়, ওই দিন থেকে আমি যেই জায়গায় পাই ওই জায়গায় সাজদায় পড়িয়া আমার আল্লাহর তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহর বরত্ব আমি প্রকাশ করি। আল্লাহ যেন এমন একটা জামাত তৈরি করে দেয় যারা আমার পরেও যারা জামাতের সাথে নামাজ পড়বে। আয়েশা তুমি তো দেখো না, আমি একদিন আবার এই উম্মতদেরকে সাজদা শিক্ষা দেওয়ার জন্য বাইতুল্লাহর পাশে আমি সাজদায় পড়ে গেলাম। বান্দা যখন সাজদা করে, বান্দা তখন আল্লাহর খুব কাছে চইলা যায়, আল্লাহর একনিষ্ঠ হয়ে যায়। আজকে তুমি আমি সাজদা দিতে চাই না। আমার নবী সাজদায় পড়িয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। পাশে আবু জাহল, উতবা, শাইবা এরা বৈশা বৈশা চিন্তা করে মুহাম্মদকে কেমন করে কষ্ট দেওয়া যায়। আবু জাহল ডাক দেখা, ও উতবা জানা রে যা, বাজার থেকে একটা উটের বুড়ি আইনা মুহাম্মদের কল্লার উপরে দিয়ে দে। এ যুবক একটু চিন্তা করো যুবক, চোখে পানি আনার ব্যবস্থা করো। এই কলবটা তো গুনাহ করতে করতে কালা বানায় ফেলছি, এখন আর এই কলবে নরম হয় না, চোখে পানিও আসে না। দুনিয়ার যখন কষ্টে পড়ে যাই, দুনিয়ার জন্য চোখে পানি আসে, টাকা পয়সার জন্য, কিন্তু নবীর মায়ায় চোখে পানি নাই। অথচ নবী আমার জানাইয়া দেয় আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। নবীর প্রেমে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, আল্লাহ পাক ওই মানুষগুলারে দামি বানায় দেয়। চোখে যাদের আল্লাহর ভয় পানি পড়ে, ওই মানুষগুলারে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। ও যুবক, আম্মা জান আয়েশাকে বিশ্ব নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আমি যখন বাইতুল্লাহর পাশে সিজদায় পড়ে গেলাম, আবু জাহলের হুকুমে উতবা বিশাল একটা পচা উটের বুড়ি আমার মাথার উপরে দিয়েছিল। ও আয়েশা, আমি ওই দিন এত কষ্ট, আমার এতটা দুঃখ লাগছিল, আমার মাথাটা আমি উঠাইতে পারি না, কারণ উঠানোর মতো শক্তি আমার ছিল না। কে বা কারা আমার ছোট্ট মেয়ে ফাতেমার কানের কাছে খবর জানায় দেয়, ফাতেমা রে, তোর বাবা বাইতুল্লাহর পাশে গিয়ে দেখ কান্না করে। আল্লাহর নবী